সাক্ষী, পাহাড় সাক্ষী। আল্লাহ জমিনে ইসলামী হুকুমত কায়েম করতে গিয়ে হাজার হাজার যুবক ভাইরা এই জমিনের মধ্যে রক্ত দিয়েছেন। আল্লাহ জমিনে ইসলামী হুকুমত কায়েম করতে গিয়ে হাজার হাজার আলেম উলামা জমিনের মধ্যে রক্ত দিয়েছেন। সুতরাং মুসলমান, সর্বস্তরের মুসলমানদেরকে আমি বলি, আমারও যদি কোনোদিন সামনে ডাক আসে জমিনের মধ্যে আল্লাহ দিন কায়েম করার জন্য, যদি উলামায়ে কেরাম রাজপথে কোনোদিন ডাক দেয়, মুসলমান স্বামী স্ত্রীর সমস্ত মায়া মোহাব্বত ত্যাগ করে দিয়া আল্লাহ জমিনে দিনকে কায়েম করার জন্য রাজপথে জীবন দিতে কারা কারা তৈয়ার আছেন? আল্লাহু আকবার কয়ে হাত বাড়ান, বলেন আল্লাহু আকবার। এখন আমাদের মাঝে মূল্যবান বয়ান নিয়ে আসছেন হাফেজ মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম সাহেব, ইমাম ও খতিব, পূর্ব গঙ্গা প্রসাদ জামে মসজিদ। আমি হযরতকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বলে কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় সমস্ত মানুষগুলি যখন আমার মালিকের সামনে দাঁড়ায় যাবে, আমার মালিক তাকায়া দেখবে সমস্ত মানুষের মধ্যে দুই ভাগ হয়ে গেছে। মানুষগুলি এক শ্রেণীর মানুষের মধ্যে রক্ত দেখা যায়, এক শ্রেণীর মানুষের চেহারার মধ্যে ক্ষত বিচ্ছিন্ন দেখা যায়, এক শ্রেণীর মানুষের মধ্যে রক্তপাত দেখা যায়, এক শ্রেণীর মানুষের মধ্যে ছিঁড়াবোড়া কাপড় দেখা যাইতেছে, এক শ্রেণীর মানুষের চেহারার মধ্যে রক্ত দেখা যাইতেছে, এক শ্রেণীর মানুষের চেহারার মধ্যে ক্ষত বিচ্ছিন্ন অবস্থায় দেখা যাইতেছে। আল্লাহ তাআলা সাথে সাথে ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করবেন, ও ফেরেশতারা, আমার এই সমস্ত বান্দাগুলো জমিনের মধ্যে কাইজে করে আইছে নাকি, মারামারি করে করে আইছে নাকি, তারা কি শুধু ডাঙ্গা হাঙ্গামা করে আইছে নাকি, কি ব্যাপার, তাদের অবস্থা এমন কেন? তাদের চেহারার মধ্যে রক্ত দেখা যায়, তাদের পোশাকের মধ্যে ছিঁড়াবোড়া পোশাক দেখা যায়, তাদের শরীরের মধ্যে ক্ষত বিচ্ছিন্ন অবস্থায় দেখা যায়। এ ফেরেশতারা, কি ব্যাপার, কি ব্যাপার? বান্দাগুলি জমিনের মধ্যে থাকতে কি শুধু মারামারি করছে না, তাদের চেহারার অবস্থাটা এমন কেন? আল্লাহ রাব্বুল আলামিনের কথার জবাবে ফেরেশতারা ডাকতে বলেন, আল্লাহ, জমিনের মধ্যে তারা কাইজে করে নাই, বরঞ্চ আপনার জমিনে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, আপনার জমিনের মধ্যে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য, আল্লাহর কোরআনের হুকুমত বাস্তবায়ন করার জন্য, নবীজির তরিকা জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য এই সমস্ত বান্দাগুলি সংগ্রাম করেছে, এই সমস্ত বান্দাগুলি জিহাদ করেছে। কাফের বেঈমানের সাথে বান্দাগুলি জিহাদ করেছেন, কাফের বেঈমানের সাথে বান্দাগুলি জিহাদ করেছে জমিনের মধ্যে রাষ্ট্র হুকুমত কায়েম করার জন্য, জমিনের মধ্যে কোরআনের হুকুমত কায়েম করার জন্য। এ বান্দাগুলি জিহাদ করতে করতে এক পর্যায়ে আল্লাহর বান্দারা জমিন থেকে শাহাদাত বরণ করেছে। আয় আল্লাহ, এজন্য বান্দাগুলি ক্ষত বিচ্ছিন্ন অবস্থায় আজকে হাসরের ময়দানে দাঁড়াইছে। এজন্য বান্দাদের চেহারার মধ্যে রক্ত দেখা যায়, এই সমস্ত বান্দাদের শরীরের মধ্যে রক্ত দেখা যাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ডাক দিয়ে বলবেন, এ ফেরেশতারা, সত্যি যদি আমার বান্দারা তো কষ্ট মুজাহাদা করে জমিন ছেড়ে আসে, তাহলে ওদের কাছ থেকে কোনো হিসাব নিও না, হিসাব না নিয়া বিনা হিসেবে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ কবেন না? বিনা হিসেবে জান্নাত কেন? বলে এই জমিনের মধ্যে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করতে গেছে, এ জমিনের মধ্যে আল্লাহ দ্বীনকে কায়েম করতে গিয়েছেন। হে মুসলমান, আল্লাহ জমিন সাক্ষী, আল্লাহর আসমান সাক্ষী, পাহাড় সাক্ষী। আল্লাহ জমিনে ইসলামী হুকুমত কায়েম করতে গিয়ে হাজার হাজার যুবক ভাইরা এই জমিনের মধ্যে রক্ত দিয়েছেন। আল্লাহ জমিনে ইসলামী হুকুমত কায়েম করতে গিয়ে হাজার হাজার আলেম উলামা জমিনের মধ্যে রক্ত দিয়েছেন। সুতরাং মুসলমান, সর্বস্তরের মুসলমানদেরকে আমি বলি, আমারও যদি কোনোদিন সামনে ডাক আসে জমিনের মধ্যে আল্লাহ দিন কায়েম
সমস্ত মায়া মোহাব্বত ত্যাগ করে দিয়া আল্লাহ জমিনে দিনকে কায়েম করার জন্য রাজপথে জীবন দিতে কারা কারা তৈয়ার আছেন? আল্লাহু আকবার কয়ে হাত বাড়ান, বলেন আল্লাহু আকবার। এতে আমার আপনার লস হবে না। যদি কখনো আল্লাহ দিন বিজয়ের জন্য জীবন দিতে পারি আলহামদুলিল্লাহ, লস হবে না। বিনা হিসেবে আল্লাহ জান্নাত দান করে দিবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ইসলামের পথে নিজের জীবনটাকে ব্যয় করার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করুক, বলেন।